আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাই, একদমই যা মনে আসবে তাই বলবেন। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেম। প্রেম সবার জীবনে আসে, নানাভাবে আসে, নানা রকম আসে, নানাভাবে আসে, তবু আসলে জিনিসটা যে কি কেউ বুঝতে পারে না। আমার ধারণাটা কি, বস প্রকৃতি। প্রকৃতি তো আসলে আমাদের কি বলা যায়, আমরা লেখকদের জন্য প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ। তো আমার লেখায় খুব বেশি প্রকৃতি আছে না, আমি মানুষ নিয়ে বেশি লেখি। মানুষ আমার কাছে প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ সময় সময় চলে যায়, বয়ে যায়, সবসময় আমাদের মনে সময় চলে যাচ্ছে, অনেক কিছু করা হলো না। স্বপ্ন হচ্ছে আমাকে মনে হয় দুঃস্বপ্ন, মানে আমরা স্বপ্ন দেখতে গিয়ে দুঃস্বপ্ন বেশিরভাগ সময় দেখি, দুঃস্বপ্ন আমাদের তাড়া করে, দুঃস্বপ্ন অনেক শব্দ কেটে নেয়, এটা আমাকে পীড়িত করে। বিপ্লবী তো সবকিছু, বিপ্লবী তো বদলায়, বিপ্লবী তো নতুন পথ তৈরি করে, বিপ্লবের মধ্য দিয়ে মানে সবকিছু আসলে বিপ্লব, মানে নতুন কিছু করা, নতুন চিন্তা, নতুন প্রতিষ্ঠিত বিপ্লবের মাধ্যমে হয়। প্রেরণা সব মানুষের জীবনে, আমি মনে করি প্রেরণাটা আসলে তাড়না থেকে, মানুষের জীবনে যখন তাড়না থাকে সেটাই আসলে প্রেরণা হয়ে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। মুস্তফা মামুন লেখালেখি করে, গল্প বলতে চায়, মানুষকে গল্প শোনাতে চায়, গল্প দিয়ে মানুষকে আনন্দ দিতে চায়, কিন্তু সাংবাদিকতা, ক্রিয়া, খেলা বিষয়ক লেখালেখি, অন্য অনেক কিছু, সংগঠক থাকে, আত্মারিক পিতৃত্ব আমার কাছে মনে হয় যে সবচেয়ে সেরা জিনিস মানুষের জীবনে, যেটা মানুষকে সম্পূর্ণ করে। যে মৌসুমে বেশি লেখেন সেটা তো শীতকাল, আমাদের কাছে বইমেলা যেহেতু ডিসেম্বর মাস, জানুয়ারি মাস বলে। প্রিয় কবি আমাদের এখানে যদি বলি নজরুল মসজিদুল্লাহ, আমাদের এমনি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় কথা সাহিত্যে শীর্ষেন্দু। যৌনতা উপভোগ্য জিনিস, তবে যৌনতার বিষয়ে এক ধরনের সংযম ইত্যাদি ইত্যাদি আমরা প্রদর্শন করতে হয়। অপছন্দ করি যে মানুষ কথা বলে একরকম, কাজ করে একরকম, মানুষকে বিভ্রান্ত করে, সেরকম কিছু। যা বলতে চাই তা আসলে জোরেই বলা উচিত, এবং আমি মনে করি যে সত্য কথা শুধু বললেই হয় না, সত্য কথা খুব জোরে বলতে হয়। অনেক ধন্যবাদ মামুন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।